এক হাতে তালি বাজে না। এই যে প্রবাদ বাক্য, এটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো? লেটস কাম টু দি টুডেস প্রভাবস, ইংলিশ প্রভাব। ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি। এই যে কথাটা আমরা খুবই ইউজ করি, এটাকে ইংলিশে হচ্ছে আ গিল্টি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসিয়াস। আ গিল্টি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসিয়াস। আর কষ্ট বিনা কেষ্ট মেলে না। এটা ইংলিশে হচ্ছে নো পেন্স নো গেইনস। ইটস ভেরি সিম্পল, নো পেন্স নো গেইনস। এই যে ছোট ছোট প্রভাবস গুলো আছে, এগুলো যদি আমরা আমাদের কনভারসেশনের মধ্যে ইউজ করি, তাহলে ইট উইল লুক বেটার অ্যান্ড উইল সাউন্ড গুড। এক হাতে তালি বাজে না, এটাকে আমরা ইংলিশে যদি বলি, এই প্রবাদ বাক্যটা, বাংলায় এই প্রবাদ বাক্যটা যে এক হাতে তালি বাজে না, এটাকে যদি আমরা ইংলিশে বলতে চাই, তাহলে আমরা বলবো ইট টেক্স টু মেক এ কোয়াল। ইট টেক্স টু মেক এ কোয়াল। ইটটি মারলে পাটকেল খেতে হয়। এই যে এই যে প্রবাদ বাক্যটা, এটাকে আমরা কি বলবো বা কিভাবে বলবো? এটাকে আমরা ইংলিশে যদি বলতে চাই, তাহলে বলবো টিট ফর ট্যাট। টিট ফর ট্যাট। বা বাংলা প্রবাদ বাক্য, উঠলো বাই কটক যায়। এটাকে আমরা কিভাবে বলতে পারি? এটাকে আমরা বলতে পারি টু টু অ্যাক্ট অন দি স্পার অফ দি মোমেন্ট। টু অ্যাক্ট অন দি স্পার অফ দি মোমেন্ট। তো এইভাবে আমরা আরো মজার মজার প্রভাবস নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করতে থাকবো। সো কিপ কন্টিনিউ লার্নিং উইথ লার্ন উইথ ফান। থ্যাংক ইউ।